গ্রামে বিদ্যুৎ থাকলেও এখনো পর্যন্ত বিদ্যুৎ থেকে বঞ্চিত এই গ্রামের 18টি পরিবার। বিদ্যুতের খুঁটি বসলেও কোনো রকম কোনো সংযোগ দেওয়া হয়নি বিদ্যুতের। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরের সবাইকে বলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। এমনই ঘটনা নদিয়ার খিসমা গ্রাম পঞ্চায়েতের ব্যাসপুর গ্রামে। গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম থেকে নির্বাচিত হয়েছেন সিপিআইএম এর প্রার্থী সরস্বতী হালদার। তাই উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন এই গ্রামের মানুষ, এমনটাই মনে করেন গ্রাম পঞ্চায়েত সদস্য সরস্বতী হালদার। হ্যাঁ, রাজনীতির ব্যাপার তো আছে। আমি সিপিএম করে বলি হয়তো হচ্ছে, কোনো সুরাহা হচ্ছে না পঞ্চায়েতে জানানোর পরেও। কি নাম আপনার? সরস্বতী হালদার। কি দায়িত্ব রয়েছে? আমি খিসমা গ্রাম পঞ্চায়েতের কোন দায়িত্ব। রাজনৈতিক দলের আপনি? আমি সিপিএম পার্টির থেকে। বিদ্যুতের খুঁটি পড়ে রয়েছে আজও। বিদ্যুৎ সংযোগ করা হয়নি। লক্ষ্মীর ভান্ডার আর রেশন ছাড়া সরকারি কোনো সাহায্য তারা পান না। লক্ষ্মী ভান্ডার পায়, তারপরে রেশন থেকে চাল পায়, চাল গম আটা এইসব পায়। 17-18 ঘর হবে। আমাদের সমস্যা এখানে অনেক রকমই সমস্যা রয়েছে। কারেন্টের সমস্যা রয়েছে, রাস্তার সমস্যা রয়েছে, জলের সমস্যা রয়েছে। টাইম কল দিয়ে গিয়েছে, জল দিয়ে যায়নি। তারপরে পোল দিয়ে গিয়েছে, কারেন্ট নেই। তারপরে এদিকে রাস্তা নেই, সব বাড়ি ঘর পড়ে রয়েছে, ঠিক মতন ঘর বাড়িও দিচ্ছে না সরকার থেকে। তারপরে ছেলে মেয়েদেরও অন্ধকারে পড়াতে পারছি না ঠিক মতন। মেয়েরা সব বড় বড় হয়ে গিয়েছে, ছেলে মেয়ে পড়ানো যাচ্ছে না ঠিক মতন, অন্ধকারের মধ্যে পড়াবো কী করে? সোনবাড়ি মুর্মু। যদিও পঞ্চায়েত প্রধান শিবানী প্রামাণিক তিনি জানান, ইতিমধ্যে এই পঞ্চায়েত 60 থেকে 70 লক্ষ টাকার কাজ করেছে ব্যাসপুরে। পরিবারে বিদ্যুৎ সংযোগ হয়নি, সেটা বিদ্যুৎ দপ্তরের ব্যাপার। আর সিপিএম মেম্বার এমন কোনো ব্যাপার না, এটা ভাবা ভুল। উন্নয়ন সব জায়গাতেই হচ্ছে। এমনিতেই পুকুর পার, এখানে খুবই ঝড় লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যায় না, এই সমস্যা। আর এই কারেন্টগুলো যদি আসতো, তাহলে রাস্তাটা যদি হতো। কারেন্টের তো পোল দেখা যাচ্ছে। পোল তো দিয়েছে আজ 5-6 বছর আগে। হ্যাঁ, 5-6 বছর আগে দিয়েছে পোল। এরকম কলও দিয়েছে, টাইম কলও দিয়েছে, হচ্ছে কি সেও মানে কল দিয়েছে, জল নেই। সেও এখনো সব পাড়াতে সবাই জল পাচ্ছে, আমাদের এখানে জল নেই। সরকারি জল সরকারি কল এই একটা 22 পাইপের থেকে দিয়েছে, আর ওইখানে একটা সেই চাপা কল আগেকারের সেই কল আছে, ওই কলের জল খাওয়া যায় না। এটাই জল পড়ে? হ্যাঁ, এটাই জল পড়ে, এই জলই সবাই খায়। আপনারা পান? ওই যে লক্ষ্মীর ভান্ডারটা পায়, এছাড়া আর কিছু পায় না। সমস্যার কথা আজ জীবনকাল জানিয়ে যাচ্ছে, হবে আজ হবে কাল হবে, এই আশা নিয়ে বসে আছি, কিন্তু আশা কখনো পূরণ হচ্ছে না। এই যে ছেলেপুলে যে একটু স্কুলে পড়বে, এই রাতে পড়বে, সে লম্পরের আলোতে কতক্ষণ বাচ্চারা পড়বে, সেই সমস্যা, এইগুলোই সমস্যা আমাদের। এই হচ্ছে। কি নাম আপনার? রেখা মৌন। আমার এখানে উন্নয়ন, আমি বিগত আগেও প্রধান ছিলাম, তা এবারও আমি আবার প্রধান হয়েছি। তা আজকে মোটামুটি 8 মাস মতো হতে চলেছে আমার পঞ্চায়েত। তা উন্নয়ন ভালোই হয়েছে। মমতা ব্যানার্জির উন্নয়ন, আমাদের প্রায় 60-70 লাখ টাকার কাজ হয়েছে। তাতে রাস্তাঘাট আছে, ড্রেন আছে, সজলধারা আছে, লাইট আছে। গ্রামগঞ্জে লাইট, আমাদের কোনো আলোর অসুবিধা নেই, জলেরও অসুবিধা নেই। আর রাস্তাঘাটও মোটামুটি হয়ে গিয়েছে, এই অলিগলি একটু কাঁচা আছে, এটা একটু সমস্যা। কিন্তু সম্পূর্ণ তো আর পঞ্চায়েত, আমাদের ছোট পঞ্চায়েত, আমাদের 15টা সংসদ, আর এমএলএ এমপির কোটার তো আমাদের টাকা পয়সা আসে না, যার জন্য আমরা বড় কাজগুলো করতে পারি না। এবার পঞ্চায়েতের টাকার থেকে আমাদের যতটা সম্ভব ততটা আমরা করি। ইলেকট্রিকটা নিয়েই সমস্যা। ওটা আমাদের ব্যাসপুরে একটা কুঠিরপাড়া, ওটা একটা মানে এসটি সম্প্রদায়, SC/ST সম্প্রদায় একটা ভুক্ত পরিবার আছে কিছু। তা ওখানে প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলোও পাচ্ছে। রাস্তাঘাটও মেন রাস্তাগুলো করা হয়েছে, হয়তো অলিগলি রাস্তাগুলো একটু কাঁচা আছে। আর লাইট কিছু কিছু বাড়িতে হয়তো নেই, কিন্তু পোল টোল পড়ে গিয়েছে, ওটা তো সম্পূর্ণ ইলেকট্রিকের ব্যাপার, ওটা তো আমাদের পঞ্চায়েত থেকে আমরা দিতে পারি না। তাও আমরা একসময় BPL ভুক্ত যারা ছিল তাদেরকে আমরা দিয়েছি কারেন্ট। তা ওটা তো এখন বর্তমান ওটা নেই, যার জন্য আমরা ওটা বিষয়টা বলতে পারছি না। তা যথাযথ আমরা চেষ্টা করব যাতে সেই পরিবারগুলো আমরা আলোর ব্যবস্থা করে দিতে পারি। জল খিসমা গ্রাম পঞ্চায়েত, শিবানী প্রামাণিক।